বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু, আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এটার মধ্যে কিন্তু আমি সর্ষে আর কাঁচা লঙ্কা দেবো, আর পেঁয়াজটা আমি ভেজে দেবো। চলো বন্ধুরা, রান্নাটা বন্ধুরা দেখো, আমি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু, আলু আর বেগুনের তরকারি বলো বা চচ্চড়ি আমি করে দেখাবো তোমাদের আজকে। আর তার জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। নিয়েছি, কড়ার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। আমি এই যে দেখো বন্ধুরা, ইলিশ মাছের মাথাটার মধ্যে নুন হলুদ দিয়েছি, এটা ভেজে নেবো। ভেজে তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। তো দেখো, আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি, এটা আমি ভেজে নিই। ভেজে আমি তুলে নেবো, তারপর তোমাদের আমি দেখাচ্ছি আমি কীভাবে রেসিপিটা করবো। বন্ধুরা দেখো, আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিয়ে তারপর করছি। আমি মাছের মাথা ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার আলু আর কচুটা আগে দিয়ে দেবো, তারপর আমি বেগুনটা দেবো। এবার আমি কচুটা দিয়ে দিলাম। আমি আলু আর কচুটা একটু কমই দিয়েছি, বেগুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা পরিমাণ মতন দিও, তোমাদের যেটা মনে হবে বেশি দিতেই পারো। আমি কচু আর আলুটা একটু কমই দিলাম। দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বেগুনটা দেবো। বন্ধুরা এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি নুন, হলুদ, মিষ্টি সব দেবো। তারপরে কিন্তু আমি বেগুনটা দেবো। এর মধ্যে আমি নুন দেবো, হলুদ দেবো আর অল্প একটু মিষ্টি দেবো। বন্ধুরা আমি এর মধ্যে আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর 2 চামচের মতো নুন দেবো। আমার ছোটো চামচে 2 চামচ নুন দিলাম। এটা ভালো করে একটু ভাজা ভাজা হলে এবার আমি বেগুনটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এই যে কাঁচা লঙ্কাগুলো একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছিলাম বন্ধুরা। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি।